চেন নিয়ে 2 ঘর এটা পড়বে। আর আপনারা চাইলে এটাতে ভেতরে যদি একটু তুলা বা এই জাতীয় কিছু দিয়ে নিতে চান সেটাও কিন্তু করতে পারবেন। আবারও আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে গিট দিয়ে দেব। এখন আমি যদি এর ভেতরে কিছু দিতে চাই, এটা হবে আমার চোখেভাবে, এটা কিন্তু এরকম পাতলা অবস্থায় থাকলো না। তো আমি ভেতরটা অংশটাতে একটু কাপড় বা তুলা এটা ভরে দেব যাতে এটা ফ্লাপি হয়। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য তো এই জায়গাটা আগেই করব না, এখানে একটু গ্যাপ রাখবো। দেখুন অনেক, এটা আপনি ফুলিয়ে না করলে এভাবেই রাখবেন। আর যখন আমি ফুলিয়ে দিব সেটা দেখাচ্ছি। এখানে তো আবার স্লিপি সুতোগুলো আমি তুলো দিয়ে করছি না, আমি কি করছি, আমার এই যে কিছু কাপড় ছিল প্রয়োজনীয় সেই কাপড়গুলো ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা তুলো দিয়ে, আমার কাপড়টা পুরনো হয়ে গেল, ভেতরে ঢুকানো হয়ে গেছে এটা। এখন এই যে প্যাটার্নটা মোটা হয়ে গেছে, এবার আমি বাকি চেইনটুকু দিয়ে স্টিচটুকু দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন তুলো দিয়ে করার, কারণ তাতে না অনেকটা নরম হয় আর জিনিসটা দেখতেও বেশি ভালো লাগে, সফট হয় এবং ফুলেও থাকে বেশ। তারপরে এভাবেই একইভাবে করে চলে যে ওখানে মাথাটা মেরে দেব। এবারে কচ্ছপ পরিপূর্ণ হবে চোখ দিলে, তো আমি এখানে দুটো চোখ দিয়ে দেব। দুটা ফ্রেঞ্চ নাট করে দিলেই হবে।